হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিতে হাতে শেষ করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন আজকে আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি রান্না করেছি আলু কষা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন। তো চলো ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন বন্ধুরা, আজকে আমার কী সর্বনাশ হলো। আমি রান্নাবান্না করে কমপ্লিট করে মানে ভাতটা হচ্ছিল, আমি তরকারিটা হয়ে গেছে দেখেছেন। তো আমি একটু বাথরুমে গিয়েছি ফ্রেশ হতে। এবার যেহেতু রেডি হবো, তাই দেখুন আমার ফ্যান পরে কী অবস্থা। বাবাকে বলে গেছে যে তুমি একটু ভাতটা দেখো, মানে ফ্যানটা মধ্যে লাগে তুমি অফ করে দেবে। ওর বাবা তো কম্পিউটারের মধ্যে বসে থাকে। আর দেখে না কী অবস্থা, পুরো ফ্যান ভর্তি হয়ে গেছে। পুরো আমার গায়ে তোরা একটা ইয়ে থাকে, সব ভরে গেছে পুরো পুরো ফ্যান ভর্তি। এগুলো সব স্কুল থেকে সেই রাতটা সব পরিষ্কার করতে হবে। এখন তো আর সময় নেই, এখন শাড়ি পরতে যাচ্ছি, আর স্কুল থেকে এসেও সময় পাবো না, সেই রাতটা পরিষ্কার করতে হবে। দেখেই মাথা গরম হয়ে গেছে আমার। এগুলো সব না রাত্রে দেখবো পুরো কেকের মতো বসে গেছে একদম। তো চলুন, কিছু করার নেই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো দেখতে পাচ্ছেন এটা আলু কষা নিয়েছি, আর কালকে রাতে আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজা অল্প ছিল, সেটাকেও নিয়ে নিয়েছি, কারণ ওরা তো কেউ খাবে না বাসি জিনিস। তো সেখানে এটাকেও নিয়ে নিয়েছে, অল্প একটু আলু কষা নিয়েছি। তো চলুন ভাতটা খেয়ে নিই, আমার পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলে যাচ্ছে এখন, আবার ফিরে আসবো বিকাল 4টের সময়। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে বিকাল 4টে। দেখতে পাচ্ছেন ভাত নিয়ে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। তো চলুন ভাতটা খেয়ে নিই, নেওয়ার পরে কথা হবে, রাত 9টার পরে কথা হবে। চলুন, টাটা বাই। না, আমার ভাগে তুই বলে দে, আমার ভাগে তুই বলে দে। তুই বলবি তো, বল, তুই বল, তুই বলছিস তো, তুই বল, যেটা বললে হবে। বলতে বলছি তো, কত বল। খাই বলছে না, এই শুধু ভিডিও করছি তো। কেন চুপ করতে হবে কেন? তুই বল। আমি আর একটা জিনিস বলছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। এই তুই আফরিনা হালদার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে। বাচ্চারাও শিখে গেছে। সত্যি ছিল, আমি হয়েছে মাছ শিখতে পারবো। হ্যাঁ, তুমি সব জানো। কি ওটা কি খাচ্ছ বলো? কি খাচ্ছ? হুম, ক্যাডবেরি বল ওটা, শর্টস বলে, শর্টস। কে দিয়েছে এটা? কে দিয়েছে? সাইলের মা। সাইলের মা? সাইলের মা তোমার কে হয়? কে হয় তোমার? জোরে বলো আন্টি। কে হয়? কে হয় বলো, সাইলের মা কে হয়? বলতে পারবো না। আন্টি হয়। চুপি চুপি তো তুই আমাকে বলে আন্টি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, এখন রাত 9:30। তো দেখতে পাচ্ছেন সেই বলেছিলাম সকালে গিয়েছিলাম, ফ্যান পড়ে গেছে ভাতে। তো চলুন এখন সব পরিষ্কার করি ফার্স্ট। আর বাবা অফিস থেকে চা করেছিল, আর দেখেছেন মুড়ি খেয়েছিলাম। তো মুড়ি ওর বাবা এসে ওই 4টা করে, আমি কখনো সত্যিই করি না, ওর বাবাই 4টা করে। তো 4টা করে নিজেও খায় আর আমাকেও দেয়, বড় ছেলে খায়, মানে যে থাকি সে ঘরে সবাই খায়। আর ওর বাবা তো চায়ের নেশা, তো আমি সাধারণত চা খাই না, ওর বাবা করলো, বলছে চা খাবে, তাই বললাম হ্যাঁ দাও খাই। তো মুড়ি 4টাও খেলাম, তার সাথে চাটাও খেলাম। তো চলুন এবার পরে উঠলাম সবাই, যা 9:30 বাজে, আমি উঠে চলে এসেছি রান্নাঘরে। তো দুটো ভাত বসাবো, আর তার আগে যা ভাত, দুপুরে ভাত আছে অল্প, তো সেই ভাত দেখতে পাচ্ছেন, ভাত আছে, করলা আছে, সব আছে। তো এই ভাত একটা ডিম ভাজা করে ছোটো ছোটো ছেলেকে দিয়ে দেবো,
আর এই গ্যাস প্যাস সব পরিষ্কার করবো। প্রথমে কিচ্ছু করবো না, ফার্স্ট চলুন আমি একটু ডিম ভাড়া করে আমার ছেলেকে দিয়ে দিই, কারণ ওর খিদে পেয়ে যায় তো। সে আমি বিকালে সে কিছু খায় না, ওই বিস্কুট কেক আর ক্যাডবেরিটা সাইডে মানিয়ে এসে ওরা খেয়ে থাকে, আর পরে উঠে সেখানে এক মুঠো ভাত খায় দেয়। তো চলুন ফার্স্ট ডিমটা ভাজা করে নিয়ে তারপর পরিষ্কার করবে এগুলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মোটা ক্লিন করে নিয়েছি গ্যাসটাকে। তো চলুন এবার কিছু থালা বাসন আছে সেগুলোকে মেজে নিই, তারপর অন্য কাজ করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি থালা বাসন মাজতে। তো চলুন থালা বাসন করে মেজে নিই, তারপর আবার কী করবো দেবো, খাওয়া দাওয়া কী করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব থালা বাসন সব মেজে নিয়েছি, অনেক কটুকাটিও সব মেজে নিয়েছি, সব ছিল এগুলো। তো চলুন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখেছেন এদিকে গ্যাসটাকে আমি মুছে নিয়েছি, আগেই দেখিয়েছি। আর এদিকে আমি দেখুন এদিকে রান্নাঘরটাও আজকে ক্লিন করে নিয়েছি, পুরো পুরো ডিপ ক্লিন করে নিয়েছি, যেহেতু কালকে সেই টমেটো নিয়ে এসেছে জানেন তো, মঙ্গলবার দিন। তো টমেটোগুলো সব আছে, কালকে একটু ভাবছি একটু টমেটো চাটনি করব, আর টমেটো ওই যে আর একটু টমেটো সস তৈরি করবো। তো সেই কারণে কালকের জন্য রাখিনি। এগুলো অ্যাকচুয়ালি আমি শনিবার দিন করি, আজকে যেহেতু শুক্রবার, তো কালকে শনিবার দিনকে আমি যেহেতু করি, কিন্তু আজকে সকালে রাত্রেই করে নিলাম, কারণ কালকে সকাল থেকে টমেটোগুলো করবো আর অনেক প্রচুর কাজ পড়ে আছে। আর রোজাও চলে আসছে, সেই কারণে রোজার সময় জানি তো প্রচুর কাজ থাকে, আর আমার এই শনি রবিটাই আমার মেন দিন, তো সেই কারণে আর বেশি সময় নিচ্ছি না। আজকে রাতে সব করে নিয়েছি পরিষ্কার মোটামুটি, আর কালকে সকাল থেকে কাচাকুচি করবো আর একটু টমেটো সস করবো আর টমেটোর। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এখন ভাত খেতে। তো এখন বাজে রাত 12টা। তো দেখতে পাচ্ছেন এদিকে ছেলে আমার খেলা করছে আর বাবা কাশি হচ্ছে। কাজ করছো? এদিকে ভাত খেতে চলে এসেছি, ওদের সব খাওয়া দাওয়া হয়ে বাবা খেয়ে চলে গেছে, ছেলে খেয়ে চলে গেছে, আমি একাই পড়ে আছি। তো চলুন ভাতটা আমি খেয়ে নিই। গুড নাইট, আজকে পর্যন্ত ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকে। তো আজকে পর্যন্ত বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা। তো দেখতে পাচ্ছি সকালে যে করলাটা ভাতে দিয়েছিলাম, সেই করলাটা ভর্তা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর ভর্তা করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ওই আলু কষা করেছিলাম, সেই আলু কষা। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, আজকে পর্যন্ত টাটা বাই, গুড নাইট।